হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটিমাত্র পোশাক জড়িয়ে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সালাত আদায় করতে দেখেছি, যার প্রান্ত তার দুই কাঁধের উপর ও রেখেছিল। হাদিসটি 356, সহিহ বুখারী 354, সহিহ মুসলিম চতুর্থ খণ্ডে 52 এবং আহমদে হাদিসটি 16335 নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাপড়ে সালাত আদায় করেছেন। মাসআলা জিজ্ঞেস করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমাদের প্রত্যেকের কি দুটি করে কাপড় আছে? প্রশ্নবোধক। হাদিসটি সহিহ বুখারীতে 358, 365, সহিহ মুসলিমের চতুর্থ খণ্ডে 52 এবং আহমদে 7152 নম্বর রয়েছে। হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে দেখেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ও উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 355, 354 নম্বর রয়েছে। ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করেছেন, যার উভয় প্রান্ত বিপরীত দিকে রেখেছিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 354, 355, 356, সহিহ মুসলিমের চতুর্থ খণ্ডে 52 এবং আহমদে 2760 নম্বর রয়েছে। মুহাম্মদ ইবনু মুনকাদির রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। আর তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। হাদিসটি সহিহ বুখারীতে 353, 352, সহিহ মুসলিমে চতুর্থ খণ্ডে 52 এবং আহমদে 15133 নম্বর রয়েছে। হাদিস নাম্বার 352, সহিহ বুখারী। মুহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহ আলাইহি হইতে রিওয়ায়াত রয়েছে, তিনি বলেন, একদা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে লুঙ্গি বেঁধে সালাত আদায় করেন আর তার কাপড় জামা ও আলনায় রাখা ছিল। তখন তাকে এক ব্যক্তি বলল, আপনি যে লুঙ্গি পরে সালাত আদায় করলেন? তিনি জবাব বললেন, তোমার মতো ও আহমকদের দেখানোর জন্য আমি এমন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের কারো দুটো কাপড় ছিল না। হাদিসটি সহিহ বুখারীতে 352, 353, 361, 370 নম্বর রয়েছে। উম্মুল তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রিওয়ায়াত রয়েছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের দিবসে ঋতুবতী এবং পর্দনশীল নারীদের বের করে আনার নির্দেশ দিলেন, যাতে তারা মুসলমানদের জামাতে দোয়ায় অংশগ্রহণ করতে পারে। অবশ্য ঋতুবতী নারী সালাতের জায়গা হইতে দূরে অবস্থান করবে। এক মহিলা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কারো ওড়নাও নেই। তিনি বললেন, তার সাথীর উচিত তাকে নিজের ওড়না পরিয়ে দেওয়া। হাদিসটি আব্দুল্লাহ ইবনে রাজা রহমতুল্লাহ আলাইহি সূত্রে উম্মু তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ বলতে শুনেছি। হাদিসটি সহিহ বুখারীতে 351 নম্বর রয়েছে। এটি হচ্ছে ঈদের দিন সালাতে নারীরা ঈদগাহে অবশ্যই যাবে, এটা যাওয়া সুন্নত, তবে পর্দার খেলাপ করে যাওয়া যাবে না। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার ও মুকিম অবস্থায় সফরে 2 রাকাত ফরজ সালাত ও করেছেন। পরের সফরে ও সালাত আগের মতোই রাখা হয় এবং মুকিম অবস্থায় সালাতও বাড়িয়ে দেওয়া হয়। হাদিসটি সহিহ বুখারীতে 350, 1090, 3995, সহিহ মুসলিমের 6ষ্ঠ খণ্ডে 1 নম্বর রয়েছে।